কিছু দুনিয়াবি জাহান্নাম আলেমদের পরিচয়। যেসব আলেম জাহান্নামে যাবে তাদের কিছু নমুনা আপনি নেন। যেসব আলেম কোথায় যাবে? জাহান্নামে যাবে। যেসব হুজুর জাহান্নামে যাবে এর নমুনা হাদিস বুখারী। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে ডাকা হবে। কিয়ামতের দিন এক ব্যক্তিকে ডাকা হবে। ডাকার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করার পর সাথে সাথে তার পেটের নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হুজুরকে কিয়ামতের দিন ডেকে জাহান্নামে দিবেন আল্লাহ, আর জাহান্নামে দেওয়া মাত্রই তার নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু বেরিয়ে পড়বে। আর যেমন বেরিয়ে পড়বে, এই নাড়ি ভুঁড়ি বেরিয়ে থাকা অবস্থায় সে ব্যক্তি জাতার মতো ঘুরতে থাকবে। কার মতো? জাতার মতো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এমন অবস্থায় জাহান্নামীরা এসে ওই ব্যক্তির নিকটে উপস্থিত, ওই হুজুরের কাছে এসে উপস্থিত। হুজুরকে জিজ্ঞেস করবেন, ব্যাপার কি হুজুর? তুমি তো আমাদের হুজুর ছিলে, তুমি তো আমাদের মাওলানা, তুমি তো আমাদের হুজুর ছিলে, তুমি আমাদেরকে ভালো কাজের দিকে আদেশ করতে, খারাপ কাজে নিষেধ করতে, মদ খেতে, জুয়া খেলতে, যাবতীয় অন্যায় কাজ থেকে আপনি নিষেধ করতেন, আর আজকে আপনার অবস্থা কেন এটা? হুজুর তখন বলছে, ভাই কি বলছেন দেখেন, ভাই আমি আপনাদেরকে বলেছিলাম তোমরা ভালো কাজ করো, তোমরা ভালো কাজ করো, তোমরা মদপান করো না, জুয়া খেলো না, জেনা করো না, সুদ খেও না, অন্যায় কথা বলো না, মিথ্যা বলো না, এসব আমি আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আমি নিজে ভালো কাজ করিনি। সুবহানাল্লাহ। এই হুজুর দেখেন, হুজুর ভালো কাজ নিজে করেনি, অপরকে আদেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, আল্লাহ রাসূল এইসব হুজুরকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দেওয়া হবে, এই নাড়ি ভুঁড়ি বেরিয়ে থাকবে আর জাতার মতো তারা ঘুরতে থাকবে। হাদিস বুখারী।